এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। এটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আমরা কখনো এই কথা বলছি, আমরা বলছি যে নির্বাচনের জন্য, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, এটা করতে হবে। বুধবার 2 এপ্রিল সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দলের মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা। নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করে আমরা নির্বাচনের কথা বলে আসছি। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ সুস্থ করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে তিনি বলেন, দেশে সংঘাতের কোনো প্রশ্ন আসে না, বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দলমত থাকা। জনগণ যাদেরকে ভোট দেবেন তারাই পার্লামেন্ট গঠন করবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। তা না হলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে। এ সময় জেলা বিএনপি সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ রকিবুল ইসলাম, ঠাকুরগাঁও। সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন।